তুমি আজ যা ভাবছো সেটা কি সত্যি তোমার নিজের ভাবনা, নাকি কেউ যেন অদৃশ্যভাবে তোমার মাথার মধ্যে চিন্তার এক একটা বীজ ঢুকিয়ে দিচ্ছে, যার ফলাফল হচ্ছে সন্দেহ, অবিশ্বাস আর ইসলাম থেকে দূরে সরে যাওয়া? অনেকেই ভাবে আমার চিন্তা আমি নিজে করছি, কিন্তু সত্যি কি তাই? যদি সত্যিই চিন্তা নিজের হতো, তাহলে একই পরিবারে জন্মানো দুই ভাইয়ের একজন ইমানদার আর একজন নাস্তিক হয়ে ওঠে কিভাবে? এই ভিডিও আপনাকে বোঝাবে আমরা কিভাবে প্রতিনিয়ত এমন চিন্তার উৎস থেকে প্রভাবিত হচ্ছি, যেগুলো ধীরে ধীরে আমাদের ঈমানকে গিলে খাচ্ছে, অথচ আমরা টেরই পাচ্ছি না। তুমি কি জানো তোমার মাথায় প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ হাজার চিন্তা আসে? তার মধ্যে বেশিরভাগ চিন্তা তুমি নিজে করো না, তা আসে পরিবার থেকে, শিক্ষক থেকে, মিডিয়া থেকে, বন্ধুবান্ধব থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, নাটক থেকে, সিনেমা থেকে, টিকটক থেকে। তোমার ভাবনার উপর তোমার চেয়ে অনেক বেশি প্রভাব রাখে ওই বাহ্যিক চিন্তার নির্মাতারা। আর যখন তারা ইসলাম ধর্ম, আল্লাহ নিয়ে নেতিবাচক, বিকৃত, বিদ্বেষপূর্ণ ভাবনা বারবার তোমার মধ্যে ঢুকিয়ে দেয়, তখন একসময় তুমি নিজেও ভাবতে শুরু করো, সত্যি কি ইসলাম এখনও সময়ের সাথে চলে? আমি যা বুঝি না সেটা কি মানার মতো? সব ধর্ম তো মানুষকেই বানিয়েছে, তাই না? তুমি ভাবছো তুমি চিন্তা করছো, কিন্তু বাস্তবতা হলো তুমি প্রোগ্রামার হয়ে যাচ্ছ। এখন আমরা চিন্তার সেই ভ্রান্ত উৎস নিয়ে কথা বলবো, যেগুলোর কারণে একজন মুসলিম ধীরে ধীরে ঈমান হারিয়ে ফেলে এবং একসময় সে নিজেই বলে বসে, আমি আর ইসলাম মানি না। আল্লাহ তো দেখা যায় না, তাহলে তিনি কোথায়? এখানে ভুলটা কি? তুমি কি সময় দেখতে পাও, কিন্তু আছে? তুমি কি ভালোবাসা দেখতে পাও, কিন্তু তা অনুভব করো? তুমি কি তোমার মস্তিষ্ক নিজে দেখেছো? দেখা না গেলে কিছু নেই, এই বস্তুবাদীদের একটি অন্ধবিশ্বাস, বিজ্ঞানও এটা মানে না। তুমি যদি আজকে পদার্থবিদ্যার সব কিছু না বোঝো, তাহলে কি তা মিথ্যা হয়ে যাবে? তুমি নিজেই স্বীকার করো, আমি সব কিছু জানি না। তাহলে যেটা জানো না সেটাকে মিথ্যা বলা কি নিজেই একটি অযৌক্তিক নয়? চিন্তা করো, অহংকার নয়। বিজ্ঞান বলে এটা কিভাবে হয়েছে, কিন্তু ধর্ম বলে এটা কেন হয়েছে। বিজ্ঞান সত্য নয়, সত্যকে খুঁজে বের করার একটা পদ্ধতি মাত্র। সবচেয়ে বড় বিজ্ঞানীরাও ঈশ্বরে বিশ্বাস করতেন, যেমন আলবার্ট আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক। বিজ্ঞান ও ঈমান একে অপরের শত্রু নয়, বরং সম্পূরক। ইসলাম কখনো কুসংস্কারকে প্রমোট করেনি, বরং জ্ঞান বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে। মুসলিম সভ্যতাই বিজ্ঞানের ভিত্তি করেছে। ইসলাম মানে আল্লাহর দেওয়া এক লাইফ কোড, যা সব যুগের জন্য প্রযোজ্য। কষ্ট মানে পরীক্ষা না থাকার মানে নয়। রোগীর যদি অপারেশন করতে ব্যথা লাগে, তার মানে কি ডাক্তার নেই? কষ্ট আসলে আত্মার পরিশুদ্ধি। দুনিয়া বিচার নয়, পরীক্ষা। কিয়ামত দিন হবে পূর্ণ ন্যায়ের বিচার। ট্রেন্ড মানেই সত্য নয়, সময়ের সাথে ট্রেন্ড বদলায়, সত্য বদলায় না। নূহ আলাইহিস সালামের সময় সবাই মিথ্যাবাদী ছিল, একমাত্র তিনিই ছিলেন সত্যবাদী।